আজকে আমাদের নতুন অধ্যায়ের নতুন ক্লাস, দুঃখিত নতুন ক্লাস না, প্রথম ক্লাস। আমাদের নতুন অধ্যায়ের প্রথম ক্লাস আমরা আজ থেকে শুরু করতে যাচ্ছি। আমাদের ফটোশপের ফুল কোর্স A to Z সম্পূর্ণ বাংলায়। এই ক্লাস ভিডিওটা আপনি যখন কোনো ক্লাস ভিডিও দেখবেন বা কোনো কোর্স ভিডিও দেখবেন, তখন অবশ্যই সকল কোর্স ভিডিও যে ভিডিওগুলো রয়েছে একের পর এক পর্যায়ক্রমে দেখতেই থাকবেন। ব্রেক করবেন না, যে একটা দেখলেন তারপর একটা দেখার প্রয়োজন নেই, আর একটা দেখলেন, এরকম করবেন না। প্রতিটি ক্লাস ভিডিও দেখবেন। যদি আপনি জানাও থাকে তাও তবুও দেখবেন, কেননা একটা ক্লাস ভিডিও আর একটা ক্লাস ভিডিওর সাথে সম্পর্কিত থাকে। যাই হোক, আমি যেই অধ্যায়টা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ফটোশপ, অ্যাডোবি ফটোশপ 7.0 ভার্সন। ফটোশপের অনেকগুলো ভার্সন রয়েছে, ফটোশপ অনেক রকম ফটোশপ রয়েছে। অ্যাডোবি ফটোশপ 7.0 রয়েছে, তারপরে ফটোশপ পিএস রয়েছে, তারপরে পিএস এআর রয়েছে, আরও অনেক ধরনের ফটোশপ রয়েছে। এক এক ফটোশপের কাজ এক এক রকম, টুলসগুলো একটু কম বেশি, কিন্তু কাজগুলো একটু ভিন্ন রকমের। সাধারণত নর্মাল কাজ করার জন্য যে ফটোশপটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ। আর যারা গ্রাফিক্স ডিজাইন বা বড় বড় ফটোশপে কাজ করে তাদের জন্য বড় বড় ফটোশপের প্রয়োজন হয়। এগুলো ভার্সনটা অনেক বেশি হয় এবং অনেক যে অ্যাপসটা রয়েছে ফটোশপের যে অ্যাপস সেটা অনেক বড় হয়। আচ্ছা, আমরা গ্রাফিক্স ডিজাইনের যে ফটোশপ রয়েছে সেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, কারণ আমাদের যেটা প্রয়োজন, যেটা আমরা শিখবো সেটা নিয়ে কথা বলবো। যেহেতু গ্রাফিক্স ডিজাইন আমরা শেখাবো না, যদি আপনার শেখার প্রয়োজন হয় তবুও কিন্তু এই 7.0 যে ফটোশপটা রয়েছে এটা অবশ্যই এই টুলসগুলো সম্পর্কে ধারণা নিতে হবে, কেননা এটা টুলস সম্পর্কে যখন আপনি ভালো ধারণা নেবেন তখন সামনে যে ফটোশপগুলো রয়েছে, আপডেট ফটোশপ, পিএস বা এআই ফটোশপ যেগুলো রয়েছে, এগুলো ফটোশপ থেকে কাজ শিখতে গেলে আপনার জন্য অনেক সুবিধা হবে। এ কারণে আপনি অ্যাডোবি ফটোশপ খুব মনোযোগ সহকারে জানতে হবে। আচ্ছা, তার কথা না বলে চলুন শুরু করি। অ্যাডোবি ফটোশপ এর কাজ কীভাবে ওপেন করতে হয়। অ্যাডোবি ফটোশপ একটা ওপেন করার জন্য আমরা কী করব, আমরা ফটোশপ বা যে কোনো সফটওয়্যার ওপেন করার জন্য স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার পরে দেখেন অল অ্যাপসে এইরকম আসবে। এরকম আসার পরে আপনি দেখবেন সবার উপরে থাকবে, এই দেখেন অ্যাডোবি ফটোশপ ইমেজ রিডার 7.0। এটা না, এটা কিন্তু না, নিচেরটাতে আসবেন অ্যাডোবি ফটোশপ 7.0, শুধু একটা চোখের মতো একটা আইকন থাকবে এখানে। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফটোশপ। এই ফটোশপটাই আমরা শিখবো এবং এটাতে যে টুলসগুলো আছে সেই টুলসের ব্যবহারগুলোও শিখবো। আচ্ছা, এটাতে একটা ক্লিক দিলে ফটোশপটা ওপেন হয়ে যাবে। দুঃখিত, দুইটা ক্লিক দিতে হবে, কোনোটাই তো ওপেন হচ্ছে না। এটা কি সমস্যা হয়ে আছে? আচ্ছা, আরেকবার দেখি তো। হ্যাঁ, ওপেন হচ্ছে, এই যে ওপেন হোক। তারপর আমি একটু সময় নেবে, যেহেতু এই ফটোশপের সফটওয়্যারটা অনেক বড়। অ্যাডোবি সহ আরও যে ফটোশপ ওগুলো তো আরও অনেক বড়, ওগুলো করতে লাগলে, ওগুলো ওপেন করতে গেলে আরও বেশি সময় লাগে। ওপেন হচ্ছে, কত সময় নিচ্ছে দেখেন, এখানে রিডিং হচ্ছে। তার মানে বুঝতে পারছেন এখানে কতটুকু টুলস রয়েছে, কতটুকু এর ব্যবহার রয়েছে। যে সফটওয়্যারে যত বেশি টুলস রয়েছে, যত বেশি ফাংশন বেশি, সেটা ওপেন হতে তত বেশি সময় নেয়। দেখেন এখন ওপেন হচ্ছেই। আচ্ছা, এটা একটু আর ডাবল ওপেন হয়ে গেছে কি? একটাই তো আছে। আচ্ছা, এটা মিনিমাইজ করবো কি না? এখানে যাই আসুক, এটা কন্টিনিউ করার দরকার নেই, এখানে ক্লোজ করবেন বা ক্যান্সেল করবেন। আমি ক্লোজ করলাম। আচ্ছা, এখন আমাদের এখানে মূল কাজ এখানে দেখেন, এই যে ফটোশপটা ওপেন আছে আমাদের এইখানে উপরে যে রয়েছে এটা হচ্ছে আমাদের ফাইল, এডিটিং, ইমেজ, লেয়ার, এই ফিল্টার, এগুলো সবগুলো টুলস যেগুলো রয়েছে কোনটা কীভাবে কাজ করে এটা আমি আস্তে আস্তে দেখিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে নিচে আসেন, এখানে দেখেন একটা টুলসের একটা বার রয়েছে। এই দেখেন এখানে একটা টুলস, এই চোখের নিচে যে ইয়ে রয়েছে এটাই হচ্ছে আমাদের টুলস এরিয়া। এটা হচ্ছে টুলস এরিয়া। এখানে সকল টুলস রয়েছে যে টুলসগুলোর দ্বারা আমাদের ফটোশপে কাজ করতে হয়। এরপরে আমাদের কোনো ছবি কাটাকুটি করার জন্য তারপর অন্য কিছু করার জন্য আরও কিছু এক্সট্রা ফাংশান এদিকে বার রয়েছে। এটা হচ্ছে রিবন। এটা হচ্ছে প্রতিটা, যেমন যখন যেই ফাংশন ওপেন করবেন তখন সেটার রিবনটা এখানে ওপেন হয়ে যাবে। যখন যেটা ওপেন করবেন দেখেন এখানে এটা চলে আসছে। আমি এটা যদি ক্লিক করি দেখেন এটা চলে আসছে। আর এবং এর যে কাজটা রয়েছে এই রিবনটা এখানে
চলে আসছে। এই বাম পাশে আসেন, এখানে দেখেন নেভিগেটর অ্যান্ড ইনফো রয়েছে। নেভিগেটর ইনফো এটা তেমন কাজ নাই। এরপর নিচে আসেন কালার, তারপরে শর্টেক্স অ্যান্ড স্টাইল। এখানে আপনি এখান থেকে সাধারণত আমরা কালার চুজ করে থাকি। কী করে থাকি? কালার চুজ করে থাকি। দেখেন দ্বিতীয়টা ক্লিক দেওয়ার সঙ্গে দেখেন অসংখ্য কালার এখানে চলে আসছে। এই অবস্থায় কিন্তু থাকবে আমাদের ফটোশপটা, এই অবস্থায় থাকবে। এরপর এখানে হিস্টোরি, অ্যাকশন, টুলস, প্রেজেন্ট এখানে রয়েছে একটু। এখানে হিস্টোরি মানে আমি এখানে যে কাজ করব তার হিস্ট্রি এখানে দেখাবে, আমি কী কী করলাম কাজ এখানে পাবেন। তারপর লেয়ার, লেয়ার কী জিনিস? আমরা যখন একটা ফটোশপে কাজ করব, একটা কাজ করার পর সাপোজ মনে করেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর কী করব? লিখবো, আমরা ওই ছবির উপর লিখবো। লেখার জন্য তখন আরেকটা আলাদা লেয়ার নিতে হবে। লেখার পরে যদি আমরা কী করি আরেকটা ছবি অ্যাড করে দিই, সেক্ষেত্রে আরও একটা আলাদা লেয়ার নিতে হবে। এবং এটা হচ্ছে লেয়ারের কাজ। আচ্ছা, এখন যদি আমি এখানে কোনো ছবির উপর কাজ করতে চাই, যদি আমি আজকের ক্লাসে বিস্তারিত তেমন কিছু দেখাবো না, শুধু একটু নর্মাল একটু জিনিস দেখাই। সেটা হচ্ছে আমি যদি এখানে কোনো ছবির উপর কাজ করতে চাই, তাহলে এই ছবিটা এখানে আমাদেরকে নিয়ে আসতে হবে। কীভাবে আসবো? হয় দুটো উপায় এটা নিয়ে আসতে হবে, নিয়ে আসতে পারি আর কি। এখানে আমি যদি ডাবল ক্লিক দিয়ে যে ফাঁকা অংশ রয়েছে, ফাঁকা অংশে ডাবল ক্লিক দিই, তাহলে আমাদের উইন্ডোটা ওপেন হবে। উইন্ডো বলতে আমাদের ডেস্কটপ বা আমাদের এই যে উইন্ডোটা ওপেন হয়ে গেছে, এই যে ডেস্কটপ। এখন আমার ছবিটা কোথায় আছে সেটা সিলেক্ট করে দেবে। আমি ডেস্কটপে সাধারণত আমি সাজেস্ট করি যখন আপনি কোনো ছবি রাখবেন বা ছবি কাজ করবেন বা করবেন, সেটা ডেস্কটপে রাখবেন, ঠিক আছে? ডেস্কটপে আসার পরে আমাদের যে পোস্ট ইমেজ, এখানে ইমেজ রয়েছে, এখান থেকে আমি একটা ইমেজ এখানে নিব। এখানে তেমন ইমেজ নাই। আচ্ছা, দেখি তো অন্য কোথাও আছে কিনা। সবাই একটু ওয়েট করবেন ধৈর্য সহকারে। এখানে দেখবো কি এখানে আছে। এখানে কিছু পিক রয়েছে, এগুলো হচ্ছে আচ্ছা এখানে নানি, যেহেতু পরিচিত সেলিব্রিটির পিক এগুলো নানি। অন্য কোথাও দেখি একটু। এক্সেল ভিডিও ক্লাস, পোস্ট ভিডিও, নিউ ফোল্ডার, যাই হোক এখানেও নাই। যখন আপনি ব্যাক আসবেন সেটাও দেখে নেন। ডেস্কটপ নাই। আচ্ছা, এখানে নেই, পোস্ট ইমেজ থেকেই নিই। কই গেল পোস্ট ইমেজ? এখান থেকে নিই। আচ্ছা, এই যে ইমেজটা ওপেন হয়েছে, এখান থেকে আমি একটা ইমেজ নিই। ইমেজটা কই গেল? সাপোজ আমি এটা নেব কি, এটার উপর আছে। যা হোক, ওখানে যেই ছবি থাকবে সেটা ডাবল ক্লিক করবেন, অথবা ওয়ান ক্লিক করার পরে ওপেনে ক্লিক দিবেন। আমি একটু ক্রস করে আরেকবার দেখাই। ডাবল ক্লিক দিবেন, তারপর উইন্ডো ওপেন হবে। যেই ছবি নেবেন সেই ছবির একবার ক্লিক দিবেন, তারপরে এখানে ওপেনে ক্লিক করবেন। দেখেন ছবিটা এখানে ওপেন হয়ে গেছে। এই ছবিটা শুধু আপনি আরও যে কোনো ছবি যদি প্রয়োজন হয় সেই ছবিটাও ওপেন করে কাজ করতে পারবেন। আচ্ছা, এখন যদি মনে হয় আমার ছবি না, আমি এখানে একটা পেজ নিয়ে কাজ করব। কী নিয়ে কাজ করব? একটা পেজ নিয়ে। যেমন আমরা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলে যে পেজ নিয়েছি, ওরকম পেজ নিয়ে কাজ করবো, সেটা করতে পারবো। আচ্ছা দুঃখিত, এই ছবি নেওয়ার আরেকটা ফর্মুলা আমি দেখিয়ে দিই কীভাবে নিতে পারবেন। এটা ডাবল ক্লিক দেওয়ার অসুবিধা হতে পারে কারো, এই জন্য আমরা এই যে ফাইল অপশনটা রয়েছে, ফাইলে ক্লিক করব। এরপরে যে এই ওপেনে ক্লিক করব, তাহলে আমাদের উইন্ডোটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা এই এক ছবির উপর ক্লিক দেবো, দেন ওপেনে ক্লিক দেবো, অথবা ছবির উপর ডাবল ক্লিক দেবো। আর একটা কিবোর্ড শর্টকাট হলো কন্ট্রোল ও চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন একটু উইন্ডো ওপেন হয়ে গেছে। আমি এখান থেকে এভাবে ওপেন হওয়ার পরে ছবিতে ক্লিক দেবো, তারপরে ওপেনে ক্লিক দিলে আমার ছবিটা চলে আসবে। আচ্ছা, এখন আমি বললাম কি এটা হচ্ছে নর্মালি ছবি নিয়ে কাজ করা। এবার আমি দেখাবো হচ্ছে একটা হচ্ছে পেজ নিয়ে কীভাবে কাজ করতে পারেন। একটা ব্ল্যাঙ্ক পেজ কীভাবে নিতে হয় সেটা আমি দেখাবো। ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার জন্য অবশ্যই কন্ট্রোল এন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে একটা পেজের অপশান চলে আসছে। এখানে বলছে নেম, এখানে আপনি নাম দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এরপর দেখেন প্রেজেন্ট সাইজ বেশি সাইজের দেওয়া আছে। আমি এটা রাখবো না, এটা করবো কি, এটা A4 করবো, এটা A4 করবো। এরপর করার পরে আর বাদ বাকি যে অপশানগুলো রয়েছে এগুলো কিছু চেঞ্জ করার আমাদের প্রয়োজন নাই। যদি চেঞ্জ করেন তাহলে বিষয়টা একটু অন্য রকম লাগবে। কী কীরকম লাগবে সেটা আমি পরবর্তীতে দেখাবো। যেভাবে আছে এভাবে রাখবেন। তবে একটু A4 করার সঙ্গে সঙ্গে আর দেখেন ওয়াইড কত মিটার, হাইট কত মিটার, রেজলিউশন কত পিক্সেল, মোড কি, আর RGB মোড, কন্টেন্ট কি আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার, এই সবগুলো চলে আসছে। দেন আমরা ওকে করব। ওকে করার পর দেখেন এখানে একটা পেজ আমার ওপেন হয়ে গেছে। এই যে পেজটা,
এখন আমি চাইলে এখানেও কাজ করতে পারবো। এটা হচ্ছে আমাদের কাজ করা একটা সিম্পল নমুনা। আচ্ছা, এরপরে আমাদের আমাদের ফটোশপ জানতে হলে যেটা আমরা জানতে হবে সেটা হলো কি, আমাদের এই টুলসগুলোর ব্যবহার, টুলসগুলোর নাম এবং টুলসগুলোর ব্যবহার সম্পর্কে আমাদের জানতে হবে। কীভাবে ব্যবহার করতে হয় এ সম্পর্কে জানতে হবে। এই সম্পর্কে আমি প্রতিটা টুলসের ব্যবহার দেখানো এবং তার ডিটেলস সম্পর্কে বলা, এটা একটু সময় সাপেক্ষ, অনেকগুলো ক্লাসের প্রয়োজন হয়। তাই সে কারণে আমি সাধারণত সামনে ক্লাস থেকে একটা করে ভিডিও দেখাবো, একটা করে ক্লাস নেব, একটা করে কাজ করব এবং ওই টুলস দ্বারা কাজ করব এবং তাহলে আপনাকে বুঝতে হবে যে কোন টুলস দ্বারা কোন কাজ করতেছি। আমি যেহেতু একবার বলে দেবো, তারপর আপনি মনে রাখবেন মুভ টুল দ্বারা কোন কাজ করতেছি বা কোন টুলসের কী নাম, এসবগুলো বলে দেবো, সবগুলো বলে দেবো। কাজ করব এবং টুলস সম্পর্কে বলবো। তাছাড়া টুলস সম্পর্কে বলার পরে আবার কাজ করা, এটা অনেক দিনের কোর্স হয়ে যায়, লং কোর্স হয়ে যাবে। এজন্য আমি কাজ করব প্লাস হচ্ছে টুলস সম্পর্কে বলবো। অবশ্যই আগামী ক্লাস ভিডিও খুব মনোযোগ সহকারে দেখবেন। এই পর্যন্ত আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাস ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।